বাগান তৈরির শখ বলতে একদম ছোট থেকে মানে আমার বাবা খুব গাছ ভালোবাসতেন, বলতে পারেন জন্মসূত্রেই আমি পেয়েছি। যে ছোট থেকেই যখন আমি খেলতাম তো খেলার ছলেই ছোটোখাটো বাগান তৈরি করে ফেলতাম। সেই এখন এবার নিজে সার্ভিস করে নিজে বাড়ি করেছি, তাই প্রথম থেকেই মানে ছাদটাকে সেইভাবেই তৈরি করেছি যে একটা মনের মতো করে বাগান করব। তো এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, সবজি, ফল, তাছাড়া বেশ কিছু ভেষজ গাছও রয়েছে। তো সব কিছু নিয়েই আমি খুব মানে ভালোভাবে সময় কাটাই এবং সত্যি প্রকৃতিকে আমি ভীষণ ভালোবাসি। আমার জানালায় বিভিন্ন রকমের পাখি আসে, তাদের খাবার দিই। রাস্তার প্রচুর কুকুর আসে, তাদের জন্য রান্না করে খেতে দিই। তো প্রকৃতিকে নিয়ে বেশ ভালোই আছি। আর দেখুন আমার এই ছোট্ট ছাদ বাগান আপনাদের কেমন লাগে, চলুন দেখে নিন কেমন লাগে। আচ্ছা ম্যাডাম, আপনারা আমি তরুণ, আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার। আজ আমি শেফালি ম্যাডামের ছাদ বাগানে এসেছি। ম্যাডাম কর্মজীবনের শিক্ষিকা, তাই ওনার এই অবসরটুকু সময় যেটুকু পান উনি তা প্রকৃতিকে ভালোবেসে বাড়িতে বিভিন্ন ধরনের ফুলের এবং ফলের গাছ করেছেন। ম্যাডামকে আমার চ্যানেল পক্ষ থেকে নমস্কার। ম্যাডাম, আপনি তো কর্মব্যস্ত জীবনের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন। তো আপনার বাড়িতে দেখলাম বিভিন্ন ধরনের ফুলের এবং ফলের গাছ রয়েছে। তো আপনার এই বাগান তৈরির যে শখ, এই সম্বন্ধে একটু জানতে ইচ্ছুক। আপনার এই ব্যালকনিতে তো বিভিন্ন ধরনের গাছগুলো দেখছি, তো কি কি গাছ রয়েছে? এগুলো রয়েছে বুগেনভেলিয়া, এখানে কিছু সাদা নয়নতারা, মানে এগুলো পুজো হিসাবেও লাগে, প্লাস সবাই জানেন এগুলো বিভিন্ন ভেষজ গুণ সম্পন্ন। তো এখানে রয়েছে লেমন গ্রাস, আমার ওপরে মাদার প্ল্যান্ট আছে, এখান থেকে আমি প্রচুর চারা বানিয়ে অনেকজনকে গিফট করেছি, আর বিভিন্ন নার্সারিতেও দিয়েছি। তো আরও একটা চারা রয়েছে একজনকে দেওয়ার জন্য। সবাই জানেন এর ভেষজ গুণ কত। আর এখানে বুগেনভেলিয়া, এগুলো সব আমার কাটিং থেকেই বানানো, নিজেরই চারা বানানো। আর এখানে রয়েছে 3টে কালারের রঙ্গন, দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফুল হয়ে গেছে, আবার নতুন করে কুড়ি আসছে। হ্যাঁ, প্রচুর ফুল হয়, সারা বছরই হয়, খুব একটা যত্নের দরকার হয় না। এটা রয়েছে হলুদ কালারের, এখানে রয়েছে লাল। আর এখানেও যে বুগেনভেলিয়া, এগুলোও আমি ওই ওপরে গাছ আছে সেগুলো থেকে ডাল কাটিং করেই করেছি। তো এই অপরে যেটা গাছটা আমার কম করে 3 বছরে প্রায় দেখতে পাবেন, মানে কাটিং করে করেই রাখি, বনসাইয়ের মতোই আছে। এই করবি গাছটাও আমি এই মাদার প্ল্যান্ট থেকে কাটিং করেই করেছিলাম। আর এখানে দেখুন, এটা হচ্ছে বসন্তের অর্কিড। হ্যাঁ, এটা এই বসন্তকালেই ফুল দেয়, আর সারা বছর ফুল হয় না। এর বৈশিষ্ট্য হচ্ছে পাতা থাকে না, আর ফুলে ভর্তি থাকে। হ্যাঁ, এবারে এই যে ফুল ঝরে যাবে, পাতাগুলোই ভরে যাবে, পাতাগুলোরও সৌন্দর্য আছে, কিন্তু এটা সারা বছর ফুল হয় না। আমার বাড়িতে একটা গাছ আছে, তাতেও ফুল এসেছে। এখানে যে হলুদ যে বুগেনভেলিয়া গুলো রয়েছে, এগুলো সব আমারই নিজের কাটিং থেকেই করা। একবার করে ফুল সব চলে গেছে, আবার নতুন করে আসবে। তারপরে এটা রয়েছে হাসনুহানা, ভীষণ মিষ্টি গন্ধ হয় রাতের বেলায়। আর এর ফুলগুলো কি রঙের হয়? এর ফুলগুলো সাদা হালকা ঘিয়াটে হয়। প্রচুর ফুল হয়, প্রচুর ঝাঁকে ঝাঁকে, একদম থোকায় থোকায়। তো এগুলো তো করবি রয়েছে, পুজোর জন্যও তোলা হয়, প্লাস হচ্ছে আর কিছু এই যে ডায়ান্থাস, সালভিয়া, শীতের কিছু গাছও রয়েছে। এগুলো দেখতে পাচ্ছি এখনো ফুলও দিয়ে যাচ্ছে, শীতের ডায়ান্থাস গুলো। এই দেখুন, এখানেও এখনো ফুল দিচ্ছে, এখানেও এক রকমের আছে। আর কিছু কোলিয়াস রয়েছে এগুলোতে। হ্যাঁ, আর এগুলো রয়েছে সিঙ্গোনিয়াম, ক্যালাডিয়া, আর এও ক্যালাডিয়ার একটা ভ্যারাইটি। এটা যে জেড প্ল্যান্ট। হ্যাঁ, এটা জেড প্ল্যান্ট। এটাকে কাটিং করে এটা মানে আমি একটা ট্রির আকার দিতে চাইছি, মানে বট গাছের মতো ট্রির আকার দিতে চাইছি এটাকে, মানে বনসাই। এটাকে আবার কাটিং করব, মানে ঝোপালো করব আর কি। সুন্দর বনসাই হয়। হ্যাঁ, সুন্দর বনসাই হয়, বিভিন্ন রকমের হয়, ময়ূরের মতো আকৃতি হয়, আছে আমার ওগুলোতে। সেগুলো থেকে এখন এই যে সব 10টা ফুল, হ্যাঁ, টাইম ফ্লাওয়ার গুলো সব রেডি হচ্ছে। এগুলোও হচ্ছে চাইনিজ, এটাকেও কসমোসও বলে, আবার এই তারাগাঁদাও বলে। এগুলো মোটামুটি সারা বছর ফুল হয়, ওইগুলোতে আবার লাগিয়েছি।
ভেষজ এটা হচ্ছে পুদিনা, তো অনেকেই মোটামুটি চেনেন। তো একটা গামলার মধ্যেই করা আছে, খুব একটা কেয়ার হয় না, প্রচুর এখান থেকে দেখতে পাচ্ছেন কেটে ইউজ হয়। তারপরে অ্যালোভেরা রয়েছে, তারপরে এখানে কাঠচাপা রয়েছে। এই কাঠচাপা এগুলো সব কিন্তু কাটিং থেকে নিজেই বানিয়েছি চারা, মানে আমাদের হলদিয়া যে বিগ বাজার, বিগ বাজার থেকে ডাল এনেছিলাম সংগ্রহ করে, খুব মিষ্টি গন্ধ। চারাগুলো কোন সময় তৈরি করেন? ডালকে কেটে কখন লাগান? যে কোনো সময়। এই দেখুন একটা তৈরি করেছি, দেখুন এই যে বালির মধ্যে বসিয়ে দিতে পারেন বা বালি মাটি মিক্সড করে ডালটা বসিয়ে দিতে পারেন। মোটামুটি সারা বছরই করা যায়, শীতকাল বাদ দিয়ে, যেহেতু শীতকালে এর গ্রোয়িং পিরিয়ড নয়। যে কোনো গাছের গ্রোয়িং পিরিয়ডের সময় বেশি ভালো হয়, যেমন এখন এগুলো ফুল আসবে, পাতা আসবে নতুন করে, এগুলো থেকে খুব সহজেই করতে পারেন। তারপর তো যখন ডাল ভেঙে লাগানো হয় নিশ্চয়ই ছায়াতে কিছুদিন রাখতে হয়? হ্যাঁ, ছায়াতে রাখি। আর অন্য কোনো রুট হরমোন দিই না, একদম অ্যালোভেরা গাছের যে কেটে জেলটা লাগিয়ে বসে দিই। আচ্ছা, ছায়াতে থাকে। আর এখানে আমার বেশ কিছু জারবেরা রয়েছে, জারবেরা হ্যাঁ বিভিন্ন কালারে রয়েছে। প্রচুর শুকনো ফুল, ওই যে আমি কেটে সব গামলাতে দিয়েছি। পুরে ভ্যারাইটি আছে, দেশি আছে। আর অ্যাডেনিয়াম গুলো এই ডাল থেকে, এই অ্যাডেনিয়াম গাছটা কিন্তু আমার ডাল থেকেই কাটিং করে করা, মানে আমার মাদার প্ল্যান্টটা নষ্ট হয়ে গেছিল, সেখান থেকে এইভাবে দেখুন দেখাচ্ছি কিভাবে চারা করেছি আমি। এই যে কাটিং করে এই বালির মধ্যে ওই অ্যালোভেরা জেল লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম জাস্ট। এখান থেকে এই দেখতে পাচ্ছেন সুন্দর বেঁচে গেছে, এখান থেকে এইভাবে করে বড় হয়েছে। যেমন এই যে দেখুন এখানে আঙুরের কাটিং থেকে চারা বানিয়েছি, আঙুর গাছের কাটিং। হ্যাঁ হ্যাঁ, আমার নিজেরই মাদার প্ল্যান্ট থেকে কালো আঙুর গাছ থেকে চারা করেছি। ওতেও তাহলে এইভাবে করা হচ্ছে? হ্যাঁ, একদম অ্যালোভেরা জেল দিয়ে, কিছু লাগানো নেই, বালি আর মাটি। আর যদি পারেন শুধু বালিতেও করতে পারেন। আর এখানে ধুতরা, হ্যাঁ কালো কালো ধুতরা, এখানে কুন্দ রয়েছে, এখানে নীল টগর, এখানে একটা ডালিম গাছ রয়েছে, ফুল আছে, ছোট ছোট হয়, হনুমান আসে, খেয়েও যায়, নষ্টও হয়। আর এখানে তো বেশ কিছু, এই ধরুন এটা সাদা কাঠচাপা, হ্যাঁ এটাও তাই তমলুক স্টেশন থেকে আনা, এর ডালটা থেকে তৈরি করা। এটা এই যে দেখুন ফুল চলে এসছে, মানে কিছুদিন পর পুরো ফুলে ভরে যাবে আর কি। এটা হচ্ছে স্থলপদ্ম, আর এটা মাসুন্দা লাল কালারে। আর এখানে বেশ কিছু জবা আছে, দেখুন কাটিং করে দিয়েছিলাম কিছুদিন আগে, কাছে এনে একটু দেখানো কি পরিমাণে কুড়ি এসছে। দেখুন পুরো থোকায় থোকায় একদম কুড়িতে ভরে গেছে, মানে কাটিং করার পর। এখানেও আছে 4-5টা ভ্যারাইটির জবা আছে। জবা গাছে তো কুঁড়ি ঝরে যাওয়ার একটা বিশেষ অসুবিধা লক্ষ্য পড়ে, তো এটা আপনি কিভাবে এই সমস্যাগুলোকে সমাধান করেন? মানে আমি যেটা রিয়েলাইজ করেছি যে জাব পোকা, মানে জবা গাছে যেটা জাব পোকা, মিলিবাগ এইগুলো লাগে, ওইগুলো যখন কুড়ির রসগুলো চুষে খেয়ে নেয় তখন কুড়িগুলো ঝরে যায়। এটা যেমন আমার থোকা পঞ্চমুখী জবা, কিছুদিন পরে এলেই ফুল দেখতে পাবেন। এইগুলো বলে, সবাই বলে প্রায় কুড়ি ঝরে যায়, ফোটে না, কিন্তু আমার কোনো প্রবলেম হয় না, একদম মানে থোকায় থোকায় ফুল। আর এটা হচ্ছে ঘন্টি জবা? হ্যাঁ, এটা ঘন্টা জবা। আর এটাও রেড 5 পাপড়ির জবা, একদম ভেলভেটের মতো। এই যে দেখুন এই যে এই জবাগুলো থোকা, যে পঞ্চমুখী জবা যাকে বলে, হ্যাঁ এগুলো কিন্তু কুড়ি ঝরে না। যদি ওই জাব পোকা বা মিলিবাগটা যদি কন্ট্রোল করা যায় তাহলে আশা করি সেরকম কিছু হবে না। তারপরে তো মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন দিলে মাইক্রোনিউট্রিয়েনের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে, তো কুড়ি সাধারণত ঝরবে না। এটাও দেখুন গাছটা কিভাবে গ্রোথ হচ্ছে, নতুন গাছ। এটা খুব সুন্দর, মানে হালকা বেগুনি কালারের জবাটা, প্রচুর পরিমাণে কুড়ি এসছে, কিছুদিন পর এলে মানে পুরো ফুলে ভরে যাবে। এই যে সেই হলুদ এটা কাগজ ফুলটা, যেটা বুগেনভেলিয়া আমি ডাল কাটিং করে ওইখানে দেখিয়েছিলাম, এটা থেকেও করেছি। এটাও একটা আছে আমার, এই যে কাঠচাপা, এটাও খুব মিষ্টি গন্ধ হয়, গাছটা মানে বেশ ঝোপালো হয় আর কি। এগুলো যেমন অনেক বড় হয়ে যায়, তো এই গাছগুলোর খুব সুন্দর গঠন হয়। এটা রয়েছে আমার রেড কালারের, এটা লাল, যেটা একদম কালচে মেরুন কালারের হয়, সেই কালারের কাঠচাপা। আর এগুলোতে আমার তো প্রচুর পেঁয়াজ ছিল, দেখাচ্ছি আপনাদেরকে। পেঁয়াজগুলো সব আমি বেঁধে তুলে রেখেছি, পেঁয়াজগুলো হারভেস্ট করেছি, কি বড় বড় সাইজের পেঁয়াজগুলো।
আর এটি হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি, হ্যাঁ, এই দুটো যে গাছ। এখনো ফুল আসছে, প্রচুর ফল হয়েছে। এই গাছ কি সারা বছর বেঁচে থাকে? হ্যাঁ, সারা বছর বেঁচে থাকে, সারা বছর বাঁচিয়ে রাখি, কিছুদিন পর রানার হবে আর কি, এখান থেকে দিয়ে চারা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ওই যে যেগুলো একটা লেখা হ্যাঁ, বাইরে একটা করে রানার বের হয়, সেগুলো মাটিতে ক্লিপ দিয়ে আটকে দিলেই চারা হয়ে যায়। আচ্ছা, এই যে মানে ক্যাপসিকাম গুলো মানে কিছুদিন আগে এলে দেখতে পেতেন, মানে যদিও আমার ভিডিও ছাড়া আছে, বেশ বড়, প্রচুর পরিমাণে ক্যাপসিকাম হয়েছিল। আবার এই পাতা আসছে, আবার নতুন করে আসবে, হবে, সারা বছরই থাকে মোটামুটি। এইটা কি গাছ? এইটা হচ্ছে এক ধরনের বুট মাছ বলে, জলের গাছ আর কি। ও আচ্ছা, এই কারণে জল দিয়ে রাখা হয়েছে। জল দিয়ে রাখা হয়েছে, জলের গাছ। এটাও একটা বুগেনভেলিয়া। আর শীতের তো কিছু এখনো ডালিয়া, এগুলো তো দেখুন এখনো ফুল মানে হয়েই যাচ্ছে ধীরে ধীরে। আর সবজি দেখুন, এই যে তরুই সব বেঁধে রেখেছি, পাখি একসঙ্গে দুটো দুটো করে বাঁধা আছে, দুটো, ওইগুলো সব তোলার মতো হয়ে গেছে প্রায়। প্রচুর পরিমাণে আর এই ফুলটা খুব সুন্দর, ওইটা হচ্ছে সেই রাখি ফুল, যেটা রাখির মতো দেখতে আর কি। ওই ওটাকে লতিয়ে মানে ওখানে উপরে তুলতে চাইছি আর কি। আচ্ছা।